নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ ডিম। যারা সম্পূর্ণ নিরামিষ খান তাদের জন্যই আজকের এই রেসিপি। আবার যারা আমিষ খান তারাও নিরামিষ দিনে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই নিরামিষ ডিম। দেখতে অবিকল ডিমের মতো কিন্তু সম্পূর্ণ নিরামিষ। কিভাবে বানাতে হবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিরামিষ ডিম বানানোর জন্য আমি এখানে 200 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। আপনারা এখানে ছানাও নিয়ে নিতে পারেন। এখন আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পনিরটাকে আমি গ্রেট করে নেব। এবার ভালো করে পনিরটা আমি মেখে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে পনিরটা মাখতে সুবিধা হয়। তো দেখুন বন্ধুরা, পনিরটা আমার মাখা হয়ে গেছে। এবার এই পনির থেকে কিছুটা পনির আমি নিয়ে নেব কুসুমের অংশ বানানোর জন্য। কুসুমটা হলুদ হয়, তাই হলুদ কালার দেওয়ার জন্য আমি এখানে হলুদ, নুন আর তেল দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসে গেছে। এইভাবে হাত দিয়ে ছোট ছোট করে গোল করে হাতের তালুতে ঘুরিয়ে নিয়ে কুসুমের অংশ বানিয়ে নেব। তো এখানে আমার 6টা কুসুম তৈরি হয়েছে, মানে 6টা ডিম তৈরি হবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এই আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেসন, আর দিয়ে দেব এখানে 1 চামচ তেল আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পনির মাখা হয়ে গেছে। এখন এই পনির থেকে আমি 6টা লেচি কেটে নেব ডিম তৈরি করার জন্য। এখন একটা লেচি আমি এইভাবে হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে হাতে তালুতে চাপ দিয়ে চ্যাপটা করে নেব। তারপরে এখানে আগে থেকে তৈরি করা কুসুমটা দিয়ে দেব। এবারে চারদিক থেকে মুখগুলো মুড়ে দেব। এবার প্রথমে আগে হাতে গোল করে নেব, তারপরে হাতে তালুতে এইভাবে ডিমের শেপ দিয়ে নেব। তো দেখুন আমার ডিম তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ডিম তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো ডিম তৈরি হয়ে গেছে। ডিমগুলো দেখতে একদম ডিমের মতো লাগছে। ডিমের ঝোল তৈরির জন্য আমি ডিমগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। এখন আমি ওই ডিম ভাজা তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে তুলে নেব। এখন ফোড়নে দেব সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এখন দিয়ে দেব আদা, জিরে আর লঙ্কা পেস্ট করা মশলাটা দিয়ে দেব। তারপরে দেব হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব একটু টমেটো বাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো, আর সব শেষে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। তো দেখুন বন্ধুরা, আমার নিরামিষ ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে নিরামিষ দিনে এইরকম একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।